সালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা ট্রিক্স বলবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে খামারে গরু পালনের সময় কোন দিকটি খেয়াল রাখতে হবে। যদি এই বিষয়টা আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকেন। সুজন একটু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকে শুরু করতে যাচ্ছি যে দেশি গরু খামারে যে আপনারা কোন দিকগুলো বেশি খেয়াল রাখবেন, আর গরু পালনের সময় কি কি খেয়াল রাখা উচিত আমি মনে করি, সে বিষয়ে আপনাদেরকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। ভিডিও দেখলে আপনারা অবশ্যই একটু উপকৃত হবেন, যারা আমার মতন নতুন খামারি আছেন, হ্যাঁ, গরু পালনে আগ্রহী, যে ভবিষ্যতে খামার করবেন, তাদের জন্য এই ভিডিওটা খুব কার্যকরী হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমার দেশি গরুর একটি ঘর। তো এখানে খামারে গরুর সংখ্যা আছে 9টি, ছোট বড় নিয়ে। আর আমি ইদানিং বেশ প্রায় 1 মাসের মতন হয়ে গেছে একটা ফ্রিজিয়াম একটা গাভী কিনেছি। যে দেশি গরু পালনের পাশাপাশি আমি একটা গাভী ওই দিকেও একটু কাজ করতে চাচ্ছি, যে বিদেশি গরু পালন করলে কেমন হয়। তো এই জন্য আপনাদেরকে আমি সরজমিনে দেখাবো যে আমার দুইটা সাইটই আছে। আর এই যে স্ক্রিনের মধ্যে যে দুইটা দেখতেছেন, এই দুইটা হচ্ছে ষাঁড় বাছুর। এই দেশি গাভীর থেকেই হয়েছে, বীজের বাছুর। এটা হচ্ছে শাহিয়াল। তো ওইটাও হচ্ছে আপনার এই ইন্ডিয়ান গিরের থেকে হয়েছে এই দুইটা। তো এদেরকে ভবিষ্যতে একটু আলাদা করার চিন্তা ভাবনা আছে, যে আলাদা পালন করে কি করব। এটা হচ্ছে বকনা। তো অলরেডি প্রেগনেন্সি হয়ে গেছে, প্রায় 8 মাস রানিং হয়ে গেছে। আরেকটা আছে যে যেটা গির, একটু বিশ্রাম নিচ্ছে। এর সকাল থেকেই দেখতেছি যে পেট কামড়ি অবস্থা শুরু হয়ে গেছে। তো সেই জন্য একটু ট্রিটমেন্ট নিলাম। তো ট্রিটমেন্ট বলতে এটা একটু গ্রাম্য পর্যায়ে, যেটাই আগে থেকেই আমাদের মুরব্বীরা নিত, সেই একটু নেওয়া হয়েছে প্রাকৃতিক ট্রিটমেন্ট। এটা যে ইঁদুরের মাটি বলে, ওইগুলো আর কি লেটার মধ্যে ডেকে গলার মধ্যে দিলে আপনার ওই পেট কামড়িটা একটু ভালো হয়। এটা একটু প্রচলন আছে। তো মূলত কী জন্য হয়েছে, তো এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও দিব আপনাদেরকে, পেট কামড়ি হলে আপনারা কী চিকিৎসা করবেন। তো সেদিন ওই আলাদা ভিডিও হবে। তো আজকে যে বিষয়গুলো দেখাবো সেটা হচ্ছে যে খামারের সময় আপনার কী কী খেয়াল রাখা উচিত। প্রতিদিন আপনি সকাল এবং বিকালে, যে গরু যখন এই এই মশারিটা, এটা হচ্ছে আমার খামার ঘর। এই খামার ঘরে যখন আমি প্রতিদিন মশারি তুলি, বা আপনার ঘর যেরকম থাকুক, আপনি যাবেন প্রতিদিন, গরুকে দেখবেন যে গরুর স্বাস্থ্য ঠিক আছে কিনা, গরুর শরীরের তাপমাত্রা ঠিক আছে কিনা। আর খাবার দিলে প্রতিদিনের ন্যায় নিয়মিত সেইভাবে খাইতেছে কিনা, খাবারের যে একটা গ্রোথ, যে খাওয়ার সময় এরা ঘুমাইয়া খাবে। আপনার গরুকে খাবার দিলেন, হঠাৎ করে দেখতেছেন খাবার খাইতেছে না বা কম খাইতেছে, যে পরিমাণ আপনার খড় দিতে হয়, তো এই প্রতিদিন ওই পরিমাণ খড় লাগতেছে না, বা একদিন আপনার এটার একটু ব্যতিক্রম হচ্ছে, যে দেখা গেছে 1 2 3 দিন পরে যে এটা একটু বড় ধরনের একটা সমস্যা হবে। কারণ মানুষ আর গরু এর পার্থক্য হচ্ছে, এরা কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। তো এর তাপমাত্রা বা জ্বর হলে এ কথা বলতে পারবে না। এর কিছু সিমটম আপনাকে বের করতে হবে, যে কী কী সিমটমে এর কী কী হয়। তো এটা অসুস্থ হলেই নিঃসন্দেহে সেটা স্বাভাবিক অবস্থায় থাকবে না। সেগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ইদানিং আপনার এই কিছুদিন আগে ভাইরাল একটা রোগ গেল, ট্রেন্ডিং ভাইরাল, যেটা বলে যে ল্যাম্পি ভাইরাস। এটা ইদানিং প্রত্যেকটা খামারে আপনার হয়ে গেছে। এই ল্যাম্পির ভ্যাকসিনটা আপনার দেওয়ার চেষ্টা করবেন সব সময়। কারণ আপনাকে ল্যাম্পির ভ্যাকসিন দিতে হবে, না হলে গরু সুস্থ থাকবে না। বিশেষ করে যে বাছুর গরু থাকে, তো এদেরকে তো আরও দিতে হবে, এদের নিরাপত্তার ক্ষেত্রেও আপনার দিতে হবে। তো সেই জন্য আপনার খেয়াল রাখতে হবে, যেটা আমি যে শুরুতে বলেছি, যে খামার গরু পালন করতে গেলে কোন বিষয়টা খেয়াল রাখতে হবে।
এদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে কৃমিনাশক আপনি আজকে যেটা ব্যবহার করলেন, আগামী 3 মাস পরে যে আবার ওইটা ব্যবহার করবেন। এই জন্য আপনাকে এই খামার রিলেটেড একটা খাতা বানাইতে হবে, যে আজকে কোন গরুরে আপনার একদম ট্র্যাক নাম্বার দিতে হবে। যেমন আমার গরুর এখানে যে একটা যে ওইটার নাম হচ্ছে একদম সাইডে যেটা শুয়ে রয়েছে, ওইটা ওই যে আমরা আমাদের নাম দিচ্ছি যে সাদা বকনা, এটা দিচ্ছি লাল বকনা, এটা দিচ্ছি লাল গাবি। আর ওই যে ওটা দিচ্ছে আপনার ওই শিং আছে, এই জন্য হচ্ছে শিং গাবি। এটা আমার একটা নাম। এই নাম অনুযায়ী প্রত্যেকটা এর বৈশিষ্ট্য লিখে রাখবেন, যে এটা কি কি চিকিৎসা দিলেন বা বীজ দিলেন কত তারিখে। বীজের তো কার্ড থাকবেই, তবে তো আপনার আপনার আলাদা একটা হিসাব আছে। তো এটা বাচ্চা হয়েছে, তো লাল গাভীর এই বিষয়ে আপনার বিস্তারিত প্রত্যেকটা বায়ো ডিটেলস আপনার লিখে রাখবেন প্রত্যেকটা গরুর জন্য আলাদা আলাদা। এতে আপনার চিকিৎসা করতেও যেমন উপকার হবে, ঠিক তেমনই আপনার কৃমিনাশক খাওয়াইতেও উপকার হবে। সেই জন্য এগুলো বিষয়ে আপনার খেয়াল রাখা উচিত। আরেকটা বিষয় হচ্ছে যে গরুকে পর্যাপ্ত আপনার ওই খাবার টাওয়ানোর পাশাপাশি আপনার মাঝে মধ্যে এগুলো যে একবারে খাওয়াইতে হয় না তা না, মাঝে মধ্যে মনে করেন যে বাচ্চা হওয়ার পরে জিঙ্ক খাওয়াইলেন, আর এই বাছুর গরু গুলার একটু গ্রোথ পাওয়ার জন্য একটু ক্যালসিয়াম জিঙ্ক খাওয়াই দিলেন, এতে করে যে গ্রোথটা আরও একটু বাইরে বেড়ে যাবে। আর ছোটোকালেই যেমন এই যে ছোট অবস্থায় আছে, এই 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 মুহূর্তে এদেরকে দুধ মানে পর্যাপ্ত মানে দুধের চাহিদা, যতটুকু দুধের চাহিদা ততটুকু পূরণ করতে হবে। আবার বেশিও দেওয়া যায় না, বেশি খেলে আবার আপনার খেয়ে পারবে। তো সেই জন্য মানে এটার বিষয়ে আপনার খেয়াল রাখা উচিত। যে কতটুকু দুধ লাগবে। যেমন এটা এসিআই কোম্পানির শাহিয়াল জাতের আপনার 123 নাম্বার বুলের বাচ্চা। তো এখানে আপনি এখন অনলাইনে সার্চ করে দেখতে পারবেন যে এই সমস্ত গরুর কী পরিমাণ দুধের চাহিদা থাকে, কী কী বৈশিষ্ট্য থাকে, বা কতটুকু হবে, এগুলো সবই থাকে। হচ্ছে আমার খামার ঘর। এখানে যে এই পাশে আরেকটা এর মধ্যে যেটা বললাম সেই যে আমি একটা গাভি কেনা হয়েছে, সেটা এইখানে আলাদা পালা হয়েছে। ওইখানে ঘরের কাজ করতেছে, মানে মূলত আপনার ওই বৃষ্টির কারণে ঘরের কাজটা একটু ব্যাহত আছে। তো এটাকে আলাদা খাবার দেওয়া হয়। এটা মোটামুটি এখন আমার 7 কেজির মতন দুধ দিচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, এটা প্রেগনেন্সি অবস্থায় আছে। তো এই বিষয়গুলো সবাই খেয়াল রাখবেন, যে গরুর স্বাস্থ্যের দিকে। গরুর প্রতিদিন আপনি দেখবেন যে তাপমাত্রা ঠিক আছে কিনা, আর গরুর শরীরে যদি কোনো গোবর টোবর থাকে সেগুলো খেয়াল রাখবেন। আর মূল কথা হচ্ছে যে গরুর ঘরে যে ফ্লোর, এই ফ্লোরটা আপনি সপ্তাহে অন্তত পক্ষে একদিন হলে ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে দেবেন, এতে রোগ জীবাণু থাকবে না। এগুলো খেয়াল রাখা উচিত। আর যেমন মশারি আছে, মশারির যে এদিকে আপনার ময়লা টয়লা আছে, মাকড়সা টাকড়সা মাঝে মধ্যেই হয়, এগুলো খেয়াল রাখবেন। আর গরুর ঘরে প্রতিদিন বাঁধার আগে আপনি 4 সাইডেই মানে 2টা করে কয়েল মিনিমাম 5-6 মিনিট লাগিয়ে রাখবেন। তারপরে যদি সম্ভব হয় ধূপ জ্বালিয়ে ধোয়া টোয়া দিয়ে মশারির ভেতর থেকে কয়েল বিতাড়িত করে তারপরে মশারি নামাবেন। এতে করে মশারি যদি না কামড়ায়, ওই গরুর স্বাস্থ্যগুলা আলহামদুলিল্লাহ অনায়াসে ভালো থাকবে। গরুগুলারে মনে করেন মশাই খেয়েই আপনার স্বাস্থ্য কমাই দেয়। সারাদিনে যে পরিমাণ খাবার খায় আর সারা রাত্রি যদি মশাই খায়, তাহলে ওই সেম যতটুকু খাবার খেয়ে আপনার ওই উপকৃত হবে, ততটুকু মনে করেন যে ওই করে মশাই খাইয়াই দিয়ে বেশি। সেই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। আর যে সমস্ত খাবারগুলো দেন এগুলা খেয়াল রাখবেন, যে অনেক সময় দেখা যাচ্ছে পচা বাসি খাবার আছে, সেইগুলা খাওয়াইলে গরুর স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, যে পেট নামানি শুরু হয়ে যায় বা পাতলা পায়খানা শুরু হয়ে যায়। আর মাঝে মধ্যে দেখবেন যে গরুর খাবার ওভারলোড হয়েছে কিনা, যদি অতিরিক্ত খাবার হয় তাহলে কিন্তু পেট ফুলে অনেক রেকর্ড আছে ইতিপূর্বে অনেকেই যে বেশিরভাগ খাওয়ানোর কারণে গরুই মরে গেছে। এরকম কিছু করবেন না।
যে বেশিরভাগ খাওয়ানো, এটার যে সীমিত পরিসরে যতটুকু খাবার ততটুকুই খাবে। আর প্রতিদিন আপনি খেয়াল এটাই রাখা উচিত যে গরুর ঠিক মতো খাবার খেতেছে কিনা, তাপমাত্রা ঠিক আছে কিনা, এদের পায়খানা মানে গোবর মানে পাতলা বা ঘন, এগুলো আপনি দেখবেন যে স্বাভাবিকের থেকে অস্বাভাবিক কিনা, এগুলো বিষয় খেয়াল রাখলে আল্লাহর রহমতে আপনি ভালো কিছু হবে। আর অবশ্যই অবশ্যই আপনি যদি গরুপ্রেমী হন বা গরুগুলা দেখে আপনার কেমন লাগলো কমেন্ট করবেন। আর সুজন এগ্রোতে যদি ভিডিওগুলো চান রেগুলার, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনার যদি কোনো পরামর্শ থাকে বা আমার কোনো ভুল হলে সেগুলোও জানাবেন। আমি নতুন খামারি থেকে আমি আপনাদেরকে শেয়ার করতেছি যে কীভাবে পালন করলেই হয়। ভুল মানুষ মাত্রই হবে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার খামারে বারাকা দান করেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।